হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আবারও আপনাদের মাঝে নতুন একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকের গল্পটি একটু অন্যরকম গল্প। আজকের গল্পটির নাম হচ্ছে ঘটক ভূত। তাই ভিডিওটি স্কিপ অথবা কেটে না দিয়ে সম্পূর্ণ গল্পটি শোনার চেষ্টা করুন। আশা করি আপনাদের সকলেরই ভালো লাগবে। আজকের গল্পটির নাম হচ্ছে ঘটক ভূত। ওমা রূপম, এ তোর কী কাণ্ড বল দেখি। রোজ রোজ এমন করে না খেয়ে ধেয়ে কাজে দৌড়ানো, নানা বাপু, এসব আমার মোটেই পছন্দ না। আরে শোন শোন, ওমা, এই দেখো বেরিয়ে গেল কেমন। ধুর, আজকেও ছেলেটা না খেয়ে বেরিয়ে গেল। তা আপনাদের সাথে তো পরিচয়টা করাই হলো না। নমস্কার, আমার নাম গায়ত্রী চক্রবর্তী। আর এই যে ঘুম থেকে উঠে হঠাৎ করে না খেয়ে বেরিয়ে গেল, ওটা আমার ছেলে রূপম। এ ছেলে একদম ওর বাবার মতো গোয়ার হয়েছে, বুঝলেন। কারোর কোনো কথা শোনে না। আমি বেঁচে থাকতে আমার কথা শুনতো না, আর এখন তো আমার মরার পর আরও একরোখা হয়ে গেছে। ও আপনাদের তো ঠিক করে পরিচয়টাই দেওয়া হলো না। আমি স্বর্গীয়া গায়ত্রী চক্রবর্তী। আমার আপাতত বসবাস আমাদের ঘরের হলরুম টাঙানো আমার ফুটোতে। ঘুম ঠিক ধরেছেন, আমি ভূত। কিন্তু সত্যি বলছি মশাই, আমি হলো ভূত। কেবলমাত্র নিজের একমাত্র ছেলের বিয়েটুকু দেখবার আশায় এখনো হলঘরের এই ফটো ফ্রেমের বসবাস করছি। তাই বলছিলাম আর কি, এই ছেলে তখন আমার কথা শুনেনি, সে কি আর এখন শুনবে? আর এখন তো আমার কথা শুনতেই পায় না, তাও একলাই বকে যায়, বুঝলেন। কি করি, পুরনো দিনের অভ্যাস কিনা। এই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একা একা ঘরের দেয়ালে ঝুলে থাকতে হয় মুখ বন্ধ করে। কি আর করি, ছেলেটা তো একটা বিয়ে করেনি যে ঘরটা একটু মেতে রাখবে। নিজের ছেলে হলে কি হবে বাপু, এ যেন কেমন ম্যান্দা মার্কা। ঠিক সন্ধ্যায় সময় হলে বাড়ি ফিরল, আর তারপরেই রোজকার মতো ম্যাগি বানিয়ে খেয়ে সোফাতেই শুয়ে পড়ল। আরে বাবা, ম্যাগিতে কি আর কিছু পেটে থাকে? পেট ভরে দুটো খেয়েই ঘুমিয়ে পড়, তা না, না খেয়ে বেচারার মুখ চোখ কেমন যেন শুকিয়ে শুকিয়ে গেছে। আমি যখন জ্যান্ত ছিলাম না, তখন রোজ 3-4 রকমের তরকারি করতাম। ছেলেটা আমার গুছিয়ে খেত, একদম চেটেপুটে। কিন্তু এখন তো আর সে উপায় নেই। এই চুপচাপ দেখা ছাড়া আর কিছু করতে পারি না। পরের দিন সকালবেলা আমার কাঁচা ঘুমটা চটকে গেল কলিং বেলের আওয়াজে। ছেলেটা হুড়মুড়িয়ে উঠে পড়েছে দেখছি, দরজা খুলতে বেরিয়ে গেল। একটু পরেই রূপম ফিরে এলো। ওর পেছন পেছন ঢুকছে বছর কুড়ি একটা মেয়ে। আমার রূপমের কাছে টিউশন পড়তে আসছে, নতুন বা মন্দ নয়। মরবার পর থেকে তো রূপম ছাড়া আর অন্য কারো মুখ দেখাই হয় না। আর দেখবই বা কী করে? আমি তো আর এখন হেঁটে চললে বেড়াতে পারি না যে দেখব। সো গাইস, আপনারা গল্পটি তো শুনতেই পাচ্ছেন, অনেক সুন্দর একটি গল্প, একটি অলৌকিক ঘটনা। এরকম আরও গল্প পেতে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানতে পারেন। এর পরবর্তীতে আপনারা কী ধরনের গল্প পেতে চান। আজকে ভিডিওটি পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।